কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? হায়ার ম্যাথের 5.1। দেখো, এই চ্যাপ্টারটা থেকে হায়ার ম্যাথের সৃজনশীল বোর্ডে এ পর্যন্ত খুব কম আসছে, মানে অনেক বেশি যে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই যে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে হচ্ছে তোমাকে বিভিন্ন সমাধান করানো হবে, ঠিক আছে? সো তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য, ক্যালকুলেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য এই 5.1 চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। আমি সব সময় কয়েকটা চ্যাপ্টার তোমাদের সাজেস্ট করি যেগুলো তোমার ক্যালকুলেশন স্কিল ডেভেলপ করবে। এর মধ্যে হায়ার ম্যাথের এই পঞ্চম চ্যাপ্টার একটা, নবম চ্যাপ্টার আছে না সূচক এবং লগারিদম, এই চ্যাপ্টারটাও তোমার ক্যালকুলেশন স্কিল খুব ডেভেলপ করে। এরপরে আছে হচ্ছে দশম চ্যাপ্টার, এটাও বেশ ভালো। তো এগুলা হচ্ছে হায়ার ম্যাথের এই কিছু চ্যাপ্টার যদি তুমি করো, তাহলে হচ্ছে তোমার ক্যালকুলেশন স্কিলটা খুব ভালো হয়, তুমি যে কোনো জটিল ক্যালকুলেশন তোমার সামনে আসলে করে ফেলতে পারবা। সো 5.1 এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ, এখানে 5.1 2 3 4 5 কয়েকটা চ্যাপ্টার আছে। এই প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে করা উচিত। এরপরে তোমার যে জেনারেল ম্যাথ বইটা আছে, এই বইয়ের উপরে দেখবে একটা সূত্র দেওয়া আছে, এক্স এর মান বের করার জন্য একটা সূত্র দেওয়া আছে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্রটা এমন একটা সূত্র, তোমরা যারা ফিজিক্স করছো, হ্যাঁ, ফিজিক্সেও যখন হচ্ছে তুমি হচ্ছে এই যে ত্বরণের ম্যাথ গুলা করছো, বস্তুদ্বয় একই সাথে উপরে নিক্ষেপ করলে বা ছেড়ে দিলে কতক্ষণ পরে মিলিত হবে, একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে পরস্পর কয়বার মিলিত হবে, এই যে যে প্রবলেম গুলা, যখন কোনো মিডল টার্ম না যায়, মিডল টার্ম না গেলে দেখো তো এই ক্যালকুলেশনটা আমরা করছি না, এই সূত্রের ব্যবহার আমরা কিন্তু অনেক করছি। মিডল টার্ম যাচ্ছে না, কি করব, সেখান থেকে সরাসরি এক্স এর মান বের করে ফেলছি। এই সূত্রের প্রমাণটা অ্যাকচুয়ালি এই 5.1 চ্যাপ্টারে দেওয়া আছে। বুঝতে পারছি কথাটা? শুধুমাত্র এই সূত্রটা কি, এইখানে দেখো কয়েকটা রাশি আছে, একটা রাশি হচ্ছে এ, একটা রাশি হচ্ছে বি, আর একটা রাশি হচ্ছে সি। এই এ বি সি কি, এবং এই যে যে রোটের ভিতরের অংশ আছে না, এই রোটের ভিতরের অংশটুকুকে বলা হয় নিশ্চায়ক বা পিথায়ক। নিশ্চায়ক বা পৃথায়ক। এটা এটা তোমার হচ্ছে, তোমরা যারা সেকেন্ড চ্যাপ্টার করছো হায়ার ম্যাথের, ওই সেকেন্ড চ্যাপ্টারেও কিন্তু এটা হালকা পাতলা আলোচনা ছিল। সর্বোপরি এইচএসসি তেও খুব কাজে লাগবে। এখান থেকে এই নিশ্চয়ক বা পৃথায়ক কি, এটার মাধ্যমে তো তুমি একটা এমসিকিউ পাবাই, ডেফিনেটলি একটা এমসিকিউ পাবা। কথা কি বুঝাইতে পারছি? এর জন্য এই সূত্রের প্রমাণটা একটু দেখে, ম্যাথ এখানে 9টা ম্যাথ আছে, 9টা ম্যাথ করতে হয় না, 2টা ম্যাথ করলেই আনা, কারণ মান সব দেওয়া আছে। আমরা এই কাজগুলা, এই সূত্রটা জাস্ট বুঝবো, বাকি এই কাজগুলা সব ক্যালকুলেটরে করে ফেলবো। সো এখানে ক্যালকুলেশন ক্যালকুলেটরে হয়ে যাবে, তুমি জাস্ট একটু বেসিকটা বুঝো। এবং এই যে গুরুত্ব, এই গুরুত্ব বোঝানোর জন্য আমি এতগুলা কথা বললাম যে কেন এই চ্যাপ্টারটা তোমার গুরুত্ব দিয়ে একটু করা উচিত। তাহলে দেখো, সূত্রের প্রমাণটা আসো। আমরা কি জানি, একটা প্রমিত সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটা, এটাকে প্রমিত বলা যায় বা সাধারণ সমীকরণও বলা যায়, তুমি যে নামেই বলো, প্রমিত সমীকরণ বা সাধারণ সমীকরণ। এই প্রমিত সমীকরণ বা সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ। তাহলে এখানে তুমি দেখতেছো সর্বোচ্চ পাওয়ার যে এক্স স্কোয়ার, এর সহগ হিসাবে আছে হচ্ছে এ, তাহলে কি হিসাবে আছে, সহগ হিসাবে আছে। এরপরে যে আছে এক্স, এক্স এর সহগ হিসাবে আছে হচ্ছে বি। আর এখানে এক্স বর্জিত পদ অর্থাৎ সি হচ্ছে ধ্রুব পদ। সিটা কি পদ, ধ্রুব পদ বা কনস্ট্যান্ট পদ হিসাবে আছে সি। এখন এখান থেকে আমি এক্স এর মান বের করতে চাই। সো এক্স এর মান বের করার জন্য আমরা চেষ্টা করি সূত্র দেওয়ার জন্য, সূত্র না গেলে আমরা চেষ্টা করি হচ্ছে মিডল টার্ম করার জন্য, মিডল টার্ম না গেলে আমরা জোর করে সূত্র দেওয়ার চেষ্টা করি, ভাগশেষ উপপাদ্য সাহায্যে চেষ্টা করি। যখন সব অ্যাপ্রোচ তোমার ব্যর্থ হয়ে যাবে, তখন তোমার এই সূত্রের মধ্যে আইসে তুমি এক্স এর মান বের করে ফেলতে পারবা। তাহলে দেখো এখন কি করা যায়, এখন কি করা যায়। এই সমীকরণটা তোমাদের বইয়ে, এক এক বইয়ে এক এক ভাবে সমাধান দেয়া আছে, আমি একটু দেখাই। এই সমীকরণের প্রমাণ, এই দেখো তোমাদের যে বই, তোমাদের বইও কিন্তু এই সমীকরণের প্রমাণটা দিছে, হ্যাঁ, তোমাদের বইও এই সমীকরণের প্রমাণটা দিছে। কিন্তু তারা কিভাবে দিছে দেখো, তারা হচ্ছে যেভাবে দিছে আমি তার থেকে একটু সহজ ভাবে দেওয়ার চেষ্টা করি।
তারা হচ্ছে হাফ কথাটাকে আনার চেষ্টা করছে ব্যালেন্স করার জন্য। আমি একটু হাফ না এনে একটু অন্যভাবে করার চেষ্টা করি, দেখো তোমাদের ভালো লাগতে পারে। তাহলে দেখো আমরা কিভাবে করার চেষ্টা করব। উভয় পক্ষকে তুমি 4a দ্বারা গুণ করে দাও। উভয় পক্ষকে 4a দ্বারা যদি গুণ করো তাহলে এখানে 4 এর সাথে a গুণ হলে a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস c কেও গুণ করবা কি দ্বারা 4 দ্বারা 4ac ইকুয়াল টু 0 এর সাথে যাই গুণ করো সেটা কি হবে 0 হবে। তাহলে সাইড নোট দাও, উভয় পক্ষ 4a দ্বারা গুণ করে, সুন্দর করে সাইড নোটটা দিয়ে দাও। এরপরে আসো এতবা, এবার দেখো একটু জোর করে সূত্রে নেওয়ার চেষ্টা করো তো কিভাবে জোর করে সূত্রে নেওয়া যায়। এখানে আমি যদি 2ax লিখে হোল স্কয়ার লিখি তাহলে কি সমস্যা আছে? তাহলে দেখো পাইলাম a স্কয়ার, কি পাইছি a স্কয়ার পাইছি, প্লাস সূত্রে 2 a বলতে কি বোঝাচ্ছি 2ax। তাহলে দেখো তো 2 দুগুণে 4 ax মিলে গেছে, শুধুমাত্র b কে আলাদা করলেই 2ab হয়ে যাচ্ছে না? কথা বুঝাইতে পারছি? তাহলে দেখো তো 2 এবং 2 যদি গুণ করো তাহলে 4ax আর ওই যে ওইখানে b, পুরোটা মিললো কিনা? আচ্ছা, তাহলে দেখো আমি b কে খুঁজে পাইছি। তাহলে সূত্র কমপ্লিট করার জন্য আমি কি লিখবো? b স্কয়ার। সূত্র কমপ্লিট করার জন্য কি লিখতেছি? b স্কয়ার লিখতেছি। এখন বলো এই b স্কয়ার কি এই ম্যাথের মধ্যে ছিল কি ছিল না? ছিল না। তাহলে ব্যালেন্স করার জন্য কি মাইনাস b স্কয়ার করে দাও। 4ac প্লাস 4ac আগে থেকেই ছিল, তাহলে তাহাকে তাহার মতো থাকতে দাও। সে নিজেকে নিজের মতো গোছায় রাখে দিছে, সমস্যা কি? এত বা এবার যে সূত্রটা নিলাম এই সূত্রটা বসাই, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু এই যে মাইনাস b স্কয়ার, এই মাইনাস b স্কয়ার কে ডান সাইডে পাঠাই দিলে এটা কি হয়ে যাবে? প্লাস b স্কয়ার হয়ে যাবে। আর প্লাস 4ac ডান সাইডে চলে গেলে প্লাস 4ac, চিহ্ন চেঞ্জ, সাইড চেঞ্জ, চিহ্ন চেঞ্জ। এবার আসো আমি যেহেতু x এর মান বের করব তাহলে স্টেপ বাই স্টেপ সব আমি ডান সাইডে নিয়ে যাই। তাইলে দেখো তো এই যে এই লাইন থেকে একটু ডিফারেন্ট কিছু শুরু হইলো, ওই সাইডে বর্গমূল করে দাও। তাহলে কি থাকলো 2ax প্লাস b ইকুয়াল টু, যখন তুমি কোনো কিছু বর্গমূল করবা তখন কি প্লাস মাইনাস চিহ্ন দেওয়া লাগে, b স্কয়ার মাইনাস 4ac। জেনারেল ম্যাথে আমরা প্লাস মাইনাস দেই না, বা অনেক ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দেই না। কি কি ক্ষেত্রে দেই না? যখন রাশিটা সময় হবে, সময় তো ঋণাত্মক হয় না, যখন দৈর্ঘ্য হবে, যখন পদ সংখ্যা হবে, তখন আমরা প্লাস মাইনাস দেই না। কিন্তু এখানে তো ওই ধরনের কোনো কথা নাই, এখানে ধ্রুবক যে কোনো কিছু হতে পারে, এই জন্য প্লাস মাইনাস তোমাকে দিতে হবে। এত বা এইবার দেখো এইখান থেকে x এর মানটা নিয়ে আসি। তাহলে দেখো 2ax ইকুয়াল টু এই বিটা বাম সাইডে গেলে কি হবে? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এত বা x ইকুয়াল টু কত হইলো? তাহলে দেখো তো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে দেখো এই সূত্রটাই কি এতক্ষণ আমরা প্রমাণ করার জন্য ট্রাই করতেছিলাম কিনা? দেখো দেখো সূত্রের প্রমাণ হয়ে গেছে কিনা। এই সূত্রটাই x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটাই হচ্ছে সূত্রের প্রমাণ। এখন দেখো এই সূত্রটার মাধ্যমেই আমাদের এখানে যত ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ হবে। লাস্টের কাজগুলো আমরা ক্যালকুলেশনে করব। এখন এখন এই সূত্রের মধ্যে গুরুত্বপূর্ণ যে টার্মটা, এইটাকে বের করে নিয়ে আসো, রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এখন এই রাশিটা রুটের ভিতরে আছে বলে এই রাশিটাকে নিয়ে দুইটা কথা বেশি বলতে হয়। কি রকম বেশি বলতে হয় দুইটা কথা? খেয়াল করো, খেয়াল করো কি কি কথা বেশি বলতে হয়। তুমি চিন্তা করো, যদি রুটের ভিতর 9 থাকে তুমি লিখতে পারো প্লাস মাইনাস 3, লিখে দিলা, কারণ 3 কে বর্গমূল করলে। আচ্ছা, কিন্তু আচ্ছা ধরো আমি শুধু ধনাত্মক মান নিলাম, কিন্তু রোটের ভিতর যদি -9 থাকে তাহলে তুমি ক্যালকুলেটরে যায় দেখো এটার মান আসবে না। অথবা রোটের ভিতর যদি রুট ওভার 2 থাকে, এটার কোনো একটা মান পাবা, দশমিকে পাবা, অমূলদ সংখ্যা পাবা। কিন্তু রোটের ভিতর যদি -2 থাকে তাইলে এটার কোনো মান ক্যালকুলেটরে সাধারণ মোডে গিয়ে পাবা না, কারণ এগুলো হয়ে যায় কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা।
এই জটিল সংখ্যাগুলোর বাস্তব মান পাওয়া যায় না, এগুলা কি অবাস্তব। এগুলা কেমন হবে? অবাস্তব। অবাস্তব, এদেরকে ইমাজিনারিও বলা হয়। এই জন্য এই যে রুট ওভার মাইনাস টু আই কে টু আই দ্বারা প্রকাশ করা হয়, কারণ রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু আই ধরা হয়। এটা না, এটা দ্বারা তোমরা এইচএসসি তে গেলে ডিটেলস একটা আলোচনা পাবা যে এই আই জিনিসটা কি, রুট ওভার মাইনাস ওয়ান কে কেন আই ধরা হয়েছে, বা ইমাজিনারি জটিল সংখ্যাটা কি, এগুলা নিয়ে ধারণা পাবা। তো এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক। নিশ্চায়ক বা পৃথায়ক। তাহলে কাকে নিশ্চায়ক বা পৃথায়ক বলা হচ্ছে? নিশ্চায়ক বা পৃথায়ক বলা হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। নিশ্চায়ক মানে কি? একটা সমীকরণকে নিশ্চয়তা দেয় যে সমীকরণটা কেমন। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই মানটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হইতে পারে, লেস দেন জিরো হইতে পারে, অথবা ইকুয়াল জিরো হইতে পারে। এই তিনটার বাহিরে তো হওয়া পসিবল না। বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি এর কোনো মান আছে, এর কোনো মান আছে, সি এর কোনো মান আছে, এই মানটা হয় জিরো থেকে বড় হবে, জিরো থেকে বড় হলে মূলদ সংখ্যা পাবো অথবা অমূলদ সংখ্যা পাবো। যদি নিশ্চয়কের মান জিরো থেকে ছোট হয় তাহলে জটিল সংখ্যা পাবো। ওই যে জিরো থেকে ছোট মানে ঋণাত্মক সংখ্যা, সেই ক্ষেত্রে বাস্তব মান পাবো না, কাল্পনিক মান পাবো। আর নিশ্চয়কের মান যদি জিরো হয়ে যায় তাহলে তো এই যে রুটের পরের পুরো অংশটাই তোমার কাটা হয়ে যাবে। কথা কি বোঝা না গেল? যদি নিশ্চয়কের মান জিরো হয়ে যায় তাহলে এই যে রুটের পরে এই পুরো অংশটা কাটা যাবে, তখন অ্যান্সার হিসাবে শুধু মাইনাস বি বাই টু এটা থাকবে, অন্য কোনো কিছুই থাকবে না। বুঝতে পারছি কেন এটাকে নিশ্চয়ক বা পৃথক বলে। আরো ডিটেলস জানার জন্য তোমরা ওই সেকেন্ড চ্যাপ্টারের উপর ক্লাস দেওয়া আছে, ওই সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসটা দেখে আসতে পারো। এই ছিল মোটামুটি এই পর্যন্ত। এখন কথা হচ্ছে তাহলে এখান থেকে একটা দুইটা ম্যাথ একটু দেখা যাক। যেমন 9 নাম্বার ম্যাথটা যদি তুমি দেখতে চাও, সর্বশেষ ম্যাথ 7x - 2 - 3x স্কয়ার, এই ম্যাথটা তুমি দেখতে চাও। ওকে ফাইন, চলো আমরা দেখে ফেলি। তাহলে এগুলা সব আমি মুছে দেই, আমার শুধু সূত্রটা থাকবে। সূত্রও লাগবে না, সূত্র তো এটা আমাদের মুখস্থ রাখাই লাগবে। বুঝতে পারছি? তাহলে আসলে সূত্রটা প্রশ্ন দেখো 7x -2 - 3x স্কয়ার ইকুয়াল টু 0। 7x - 2 - 3x স্কয়ার ইকুয়াল টু 0, এই হচ্ছে সমীকরণটা। এখান থেকে x এর মান বের করে আনতে হবে। তাহলে একটু গুছাই নাও, -3x স্কয়ার প্লাস 7x - 2 ইকুয়াল টু 0। আরো একটু যদি গুছাইতে চাও, আরো একটু গুছাইতে চাইলে আমরা কি করব? কমন নিব মাইনাস। মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে 3x স্কয়ার হয়ে যাবে প্লাসের, প্লাসের 7x হয়ে যাবে মাইনাসের, আর মাইনাসের 2 হয়ে যাবে প্লাসের 2 ইকুয়াল টু 0। এবার যদিও এটা তোমার লিখতে হবে না, আমি একটু পাশে লিখে দেই। এখানে a ইকুয়াল টু হচ্ছে 3, b ইকুয়াল টু হচ্ছে -7 এবং c ইকুয়াল টু হচ্ছে +2। দেখো তাহলে আমরা কি জানি? আমরা জানি অতএব x ইকুয়াল টু, সূত্র কি ছিল? -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a ইকুয়াল টু, মান বসাই দাও। মাইনাস বি, বি এর মান -7, তাহলে -7, মাইনাসে মাইনাসে প্লাস। তোমরা যখন একটু প্রো লেভেলের হয়ে যাবে তখন সরাসরি করে ফেলবা। বি স্কয়ার, বি স্কয়ার যখন লিখবো, বি এর মান -7, তাহলে -7 এর উপর হোল স্কয়ার, বি স্কয়ার হয়ে গেল -4 ইনটু এর মান হচ্ছে 3 ইনটু সি এর মান কত? 2, ব্র্যাকেটেও লেখা যায় অথবা ডট দিয়ে গুণ চিহ্ন দিয়েও লিখে ফেলা যায়, ডিভাইডেড বাই 2 ইনটু, ইনটু চিহ্ন সরাসরি দিয়ে দাও, এর মান কত? 3। এই যে বসাইছি। এবার এইখানে একবার প্লাস মান নিলে অ্যান্সার আসবে, একবার মাইনাস মান নিলে অ্যান্সার আসবে। এরপরে তোমার কাজ নাই, তোমার কাজ একটাই, তোমার কাজ শুধু হচ্ছে তুমি একটু ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে যাওয়ার পরে এরকম ভগ্নাংশ নিয়ে আসবা, ভগ্নাংশ আনার পরে এরপরে তুমি দিবা। উপরে কত হবে? 7, ফার্স্টে প্লাস দাও, রুট ওভার, এটাকে লেখা যায় 7 স্কয়ার, 7 7 49 মাইনাস, এই একটু ক্যালকুলেশন যদি করে নাও, একটু ক্যালকুলেশন করে নেই। তুমি পরীক্ষায় ক্যালকুলেশন করো না, আমি ক্যালকুলেটরে বসানোর সুবিধার জন্য করতেছি, তুমি ডিরেক্ট করবা।
তাহলে এটাকে কি লেখা যাবে, 7 প্লাস মাইনাস রুট ওভার 7 7 49, তাই না, 49 মাইনাস 3 দুগুণে 6, 4 6 24, 49 থেকে 24 গেলে যা হবে তাই। আর হরে কি থাকবে দেখো তো, 3 দুগুণে 6, 49 থেকে 24 গেলে কি থাকে দেখো তো, 49 মাইনাস 24 ইকুয়াল 25 থাকে। আচ্ছা 25 এর বর্গমূল কত হবে বলো তো, 5 হবে না, তাহলে 7 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 6। আর এটা তো ভাঙা ভাঙাই সুবিধা হইতেছে। তাহলে দেখো তো, তুমি যদি একবার প্লাস মান নাও তাহলে হবে 7 প্লাস 5 ডিভাইডেড বাই 6, এটা একটা মান হবে, 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 6, এটা একটা মান হবে। তার একটু ক্যালকুলেশন করো, 7 আর 5 যোগ করলে 12, 12 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে, 2 হবে। 7 এর থেকে 5 গেলে কত থাকে, 6 7 2, তাইলে 2 দ্বারা 6 কে ভাগ করলে 1/3। এই হচ্ছে x এর দুইটা মান। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। দ্বিঘাত সমীকরণ, x এর দুইটা মান চলে আসছে, দুইটা মানই বাস্তব। কেন দুইটা মান বাস্তব হয়েছে, কারণ দেখো এই যে পৃথায়ক বা নিশ্চয়ক একটা পূর্ণবর্গ সংখ্যা, নিশ্চয়ক যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে যে দুইটা সংখ্যা পাবা x এর মানগুলো বাস্তব পাবা। কথা কি বোঝানো গেল? যে কোনোটা নাও, সূত্রের মধ্যে বসাও, অ্যান্সার শেষ। 5.1 এর এই হচ্ছে আলোচনা। চ্যাপ্টারটা করো, চ্যাপ্টারটা হচ্ছে তোমার ক্যালকুলেশন স্কিল ডেভেলপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এসএসসি 26 তোমরা তো এই চ্যাপ্টার করো নাই। এসএসসি 26 তোমরা সময় পেলে, যাদের সিলেবাস সব শেষ, একটু ঠান্ডা মাথায়, তোমরা বেশি না, এসএসসি 26 হচ্ছে 5.1 5.2 5.3, এই তিনটা অ্যাটলিস্ট করে ফেলো। আর 27 28 যারা আছো তাদের তো সবই করা লাগবে। সো দেখা হবে পরবর্তী ক্লাস 5.2 এর সাথে ইনশাআল্লাহ। এই ক্লাস এই পর্যন্তই, ছোট্ট একটা ক্লাস ছিল। আল্লাহ হাফেজ।